আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো রমাদান হলো জান্নাত লাভের পথ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম মাজিদি, প্রধান মুহাদ্দিস, মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি, খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরের বাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি প্রথমে মঈনুল ইসলাম মাজিদি আপনার কাছে আসছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য স্পেশালি একটা জান্নাতের একটা দরজা স্পেশালি তাদের জন্য রেখেছেন, রাইয়ান নামক দরজাটি। জান্নাত, রোজা আসলে জান্নাত লাভের একটি পথ। আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহতারাম, অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটি চমৎকার বিষয়কে সামনে আনার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রমাদান কারীম আল্লাহ পাক দিয়েছেন মূলত বান্দাকে জান্নাতের পথে ক্রমে গ্রাজুয়ালি তাকে জান্নাতের পথে ধাবিত করার জন্য। আপনি যথার্থই বলেছেন যে রাসূল কারীম আলাইহিস সালাম সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাব ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে জান্নাতের 8টি দরজার মধ্যে বিশেষ একটি স্পেশাল দরজা রয়েছে, তার নাম হচ্ছে রায়্যান। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, এই স্পেশাল দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কেবলমাত্র রোজাদারকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, অনার্ড করেছেন, যে তাদের জন্য স্পেশাল একটা গেট আল্লাহ পাক রিজার্ভ করেছেন। সুতরাং রমাদান কারীম যে আমাদেরকে একেবারেই সরাসরি জান্নাতের পথেই আমাদের ডিকটেট করে, এটা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আর রমাদান কারীম যে আল্লাহ পাক দিয়েছেন আমাদের, যদি আমরা একটু নজর দিয়ে দেখি, যে আল্লাহ পাক কোরআনে কারীমে সাফ করে কয়েক জায়গায় বলেছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নূরুসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। অর্থাৎ যারা কেবলমাত্র মুত্তাকি, তাকওয়া অর্জন করেছেন, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে তার জন্য উত্তরাধিকার বানিয়ে রেখেছি। তো যাদের তাকওয়া রয়েছে তারাই জান্নাতে যাবেন, এবং যারা মুত্তাকি তারাই জান্নাতি হবেন। তো এখানে যে তাকওয়ার কথা বলছেন, যে এই তাকওয়া অর্জন করার জন্যই কিন্তু আল্লাহ পাক রমাদান কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে বলা হচ্ছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আর ওখানে বলা হচ্ছে যারা মুত্তাকি তাকওয়াবান হবেন তাদের জন্য আমি জান্নাতকে তাদের জন্য অধিকার করে দিয়েছি। সুতরাং প্রকারান্তরে সুস্পষ্ট দ্ব্যর্থহীনভাবে কোরআন কারীমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে জান্নাত আল্লাহ পাক রমাদান কারীমের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন, অর্থাৎ জান্নাত প্রাপ্তির জন্যই মূলত আল্লাহ পাক রমাদান কারীম আমাদের দান করেছেন। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি, আমাদের আজকের যে প্রাসঙ্গিক বিষয়টি রোজা জান্নাত লাভের পথ, আপনি আমাদের দর্শকদের জন্য কিভাবে বলবেন যে রোজা জান্নাত লাভের পথ? জি অবশ্যই। আসলে রোজায় একটা জান্নাত যাওয়ার একটা ওয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার জন্য একটি উত্তম পন্থা। আমরা এই রোজার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, এবং জান্নাতেরও সুসংবাদ দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজানের রোজা যারা রাখবে, তারা যদি এরকমভাবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে রোজা রাখে, পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, দুরাচার, সমস্ত গুনাহকে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যদি সে রোজা রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায়
যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা করেছেন যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে আল্লাহ পাক ওয়াদা করেছেন সমস্ত মুমিন এবং মুমিনাত যারা রয়েছে তারা যদি এরকমভাবে ঈমান আনার পরে যদি তারা নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। তো হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের ৭৪২৩ নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া সামা রমাদান কানা আইয়াদখুলাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি, আল্লাহ পাকের প্রতি, রাসূলের প্রতি, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কর্তব্য হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। তো যদি এরকমভাবে কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, শুধু তাই না, হাদিসে কুদসির ভিতরে আসে, আপনি জানেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলছেন যে রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। তো অন্য হাদিসের ভিতরে আবার রয়েছে যে আল্লাহ তাআলা নিজেই তিনিই পুরস্কার হয়ে যাবেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য লাভে ধন্য হতে পারবে যারা সায়েম আছে, যারা রোজাদার আছে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন যে মান সামা ইয়াওমান, যে রোজা রাখবে ফিসাবিলিল্লাহি, আল্লাহর জন্য বা আল্লাহর সন্তুষ্টির জন্য, তো বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফা, যে রোজা রাখবে, একটা রোজাও যদি সে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রাখে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বছর পর্যন্ত জাহান্নাম তার থেকে দূরে রেখে রাখবেন। তো যদি ৭০ বছর জাহান্নাম যদি দূরে থাকে তাহলে তো জান্নাত তার জন্য ওয়াজিব। তো অবশ্যই এই রোজাদারের যে এরকমভাবে এক মাস সে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করলো, আত্মনিয়োগ করার মাধ্যমে তার যে আত্মাশুদ্ধি হলো, বিশেষ করে চারিত্রিক এবং আপনার সামাজিক এবং শারীরিক এবং আধ্যাত্মিক, কিন্তু সে সকল ক্ষেত্রে সফলতা লাভ করবে। আর যদি সে তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, ফরেজগার হয়, যদি সে একদিন চিন্তা করে যে আল্লাহর সম্মুখে সে দাঁড়াবে, তো এটা যদি চিন্তা করে সে পাপ বর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তো কালামে মাজিদে বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেত ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে, নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ, জান্নাত ঠিকানা হবে তাদের তখন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রোজাদার এখানে দেখা যায় যে সায়েম যারা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্যই সে রোজা রাখে। পৃথিবীর অন্য কোনো ইবাদত আছে সেটা লৌকিকতা হতে পারে, কিন্তু রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ পাকের ভয়ের জন্য। রোজার মাধ্যমে সে সর্বক্ষেত্রে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে এবং সমস্ত পাপ সে বর্জন করতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে যে রোজা রাখলো, সে মিথ্যা বর্জন করতে পারলো না, সে গীবত সে পরিহার করতে পারলো না, তো সে পরশিকায়াত পরচর্চা সে এরকমভাবে সে বিশেষ করে সে বাদ দিতে পারলো না। তো নবীজি বলছেন তার রোজার কোনো প্রয়োজন নেই। তো তার রোজা কি হবে? একমাত্র তার ক্ষুধা ছাড়া এবং আপনার পিপাসার যে একটা কষ্ট, এটা ছাড়া আর তার কিছুই লাভ হবে না। তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে রোজা করে, তো অবশ্যই সেখানে সে অবশ্যই সে জান্নাত লাভের কারণ হবে, যেহেতু কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান। বিভিন্ন ইবাদতের মাধ্যমে কিন্তু সে নিজেকে সজ্জিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন নাজিল হলো রমজান মাসে, হিদায়াত নিয়ে এলো সকলের পাশে, অতএব তোমাদের এ মাসেই কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। এই যে সে কোরআন তেলাওয়াত করলো, বিশেষ করে দেখেন এই যে কোরআন সে অনেকে 10 খতম 20 খতম এরকমভাবে তারাবির মাধ্যমে তেলাওয়াত করে। আর তারাবির মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে নবীজি বলছেন যে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইহতিসাব অর্থাৎ সওয়াবের আশায় যে তারাবি নামাজ আদায় করলো, তো আল্লাহ পাক তার পিছনে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই যে কোরআনের কারণে তার কিন্তু জান্নাতে যাওয়ার একটা ওয়ে রাস্তা, এবং সিয়ামের কারণে কিয়ামতের ময়দান হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন সায়েম দাঁড়াবে, যখন এরকমভাবে দাঁড়ানোর সাথে সাথে তো রোজাদার যে আছে সে যদি দাঁড়ায়, তাহলে অবশ্যই সিয়াম তার জন্য সুপারিশ করবে। জি, আমি এখানে আসবো, আপনি এখানে, আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে আরি বলছিলাম। আমি দুটো বিষয় জানতে। জি, আপনার প্রশ্ন।
আসলে আমি যেটা জানি যে আদি পিতা আমাদের বলা হয় আদম আলাইহিস সালামকে, আবার জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আসলে আমি এই বিষয়টা ব্যাখ্যা জানতে চাই। আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে বৈশ্বিক যুদ্ধের কারণে দেখা যায় আমাদের দেশে জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়। অনেক সময় প্রভাব না পড়তে জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখা যায়। তো আসলে এক্ষেত্রে করণীয় বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে এই অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে, এই বিষয়টা জানতে চাই। জি, আমি ইনশাল্লাহ আমরা জবাব দেব, আপনি থাকেন। যে বগুড়া থেকে আমাদের এক ভাই দুটো প্রশ্ন করেছেন, আমি মঈনুল ইসলাম আজিদি আপনার কাছে আসছি। উনি দুইটা বিষয় জানতে চেয়েছেন। এক হলো আদি পিতা আদম আলাইহিস সালাম এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু ব্যাখ্যা করে যদি বোঝাতেন। জি মোহতারাম, আসলে চমৎকার কথা বলেছেন আমাদের ভাই। আসলে আদম আলাইহিস সালাম হচ্ছেন আবুল বাশার। বিভিন্ন হাদিস শরীফে যে বলা যায় যে আমরা যে শাফাআত কুবরা হাদিসটা জানি বুখারী মুসলিম থেকে, সকল মানুষ যেদিন উত্থিত হবেন এবং সবাই চাবেন যে একটু সুপারিশ কেউ যেন করে, তা আমরা সবাই আগে যাবো আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো ইয়া আবাল বাশার, সুস্পষ্ট উল্লেখ আছে, হে মানবতার পিতা, ইশফাক লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। ফাহাল তারানা মা বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কোন কঠিন মুসিবতে পড়ে গেছি। সুতরাং সেই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত আবুল বাশার হচ্ছেন মানবতার পিতা, জাতির পিতা এবং আদি পিতা তিনি মানবতার। এটা হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাটা, কারণ তিনি হলেন প্রথম মানুষ। জি, আদি পিতা হওয়ার মূল হলো তিনি প্রথম মানুষ। জি, তার আগে কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, ছিল না, যার কারণে তিনি আদি পিতা। আদি বলতে তাকে আদি এই জন্য বলা হয় কারণ তার আগে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, তার থেকেই সমস্ত মানুষ পৃথিবীতে এসেছে, যার কারণেই তিনি আদি পিতা। আর জাতির পিতা, আর জাতির পিতা তো সুস্পষ্টভাবে কোরআনে কারীমের সূরা হজ্জের একেবারে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে এই জাতির পিতা বলছে আবিকুম, তোমাদের সবার পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। আজকে যে আমরা মুসলিম পরিচয় দেই, আমরা মুসলমান মুসলিম পরিচয় দেই, এই নামটা কে দিয়েছেন? আমাদের পিতামাতা রাখেন নাই, এই নাম রাখছেন আমাদের মুসলিম মিল্লাতের জনক, মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং দুই জিনিস, একটা হল আদি পিতা, যেহেতু ওনার আগে কোনো মানুষ ছিলেন না, সমস্ত পৃথিবী মানুষের যত নসল, যত বংশ বুনিয়াদ সবগুলো আসছে আদম আলাইহিস সালাম থেকেই। সুতরাং প্র্যাকটিক্যালি এবং ব্যবহারিকভাবে তিনি আদি পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জনক, এটা কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ ঘোষণা করেছেন। আমরা আরো দুটো কথা বলতে পারি এখানে। আরেকজন হচ্ছে আদর্শিক পিতা। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ উআল্লিমুকুম, রাসূল বলছে আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের দ্বীন শিক্ষা দেই, আদব শিক্ষা দেই। সুতরাং আদর্শিক দিক থেকে, দ্বীনি শিক্ষার দিক থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পিতার মতো। আর আরেকজন হচ্ছে জন্মদাতা পিতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। সুতরাং ইসলামের শরীয়তে এই চারজন পিতার কথা উল্লেখিত কিন্তু আছে। জি, আরেকটা প্রশ্ন উনি করেছেন যে বৈশ্বিক যে একটা যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এই কারণে আমাদের দেশে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃত কোনো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। ইচ্ছাকৃত এখনও কিন্তু মানে সরকারিভাবে এটা ডিক্লেয়ার হয় নাই যে এইসব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তারা এইটাকে করে পুঁজি করে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এই সকল ব্যবসায়ীদের ব্যাপারে কি বলবেন? আসলে কি যে আসলে চমৎকার কথা উনি বলেছেন। আল্লাহ পাক ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুতরাং ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন, প্রফিটকে হালাল করেছেন, এর মুনাফা হালাল করেছেন। তবে এটা অবশ্যই লিমিট থাকতে হবে। যদি আনলিমিটেড কেউ লাভ করতে চায়, যেটা জাতির ঘাড়ে বোঝা চাপার মতো অবস্থা হয়ে যায়, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। সেই ক্ষেত্রে তিনি জুলুমকারী বলে বিবেচিত হবেন, কারণ উনি হয়তো এত % লাভ করতে পারবেন যেটা দেশাচার, সরকারের আইন এবং আমাদের ভোক্তা অধিকার যে আছে। সুতরাং তিনি এই লিমিট যদি ক্রস করে যান, তাহলে এইটা আর লাভে থাকবে না, এটা আর জুলুম হয়ে যাবে। আর রাসূল বলেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তি যখন পুল সিরাত পার হবে, তখন তার সামনে কেবলমাত্র অন্ধকার, নিকোষ কালো এবং গাঢ় অন্ধকার সৃষ্টি হবে। উনি সামনে এক চুল পরিমাণ সামনে যেতে পারবেন না। সুতরাং অবশ্যই যারা ব্যবসায়ী, রাসূল বলেছেন আত-তুজ্জারু কুল্লুহুম ফুজ্জার ইয়াউমুল কিয়ামা ইল্লা মান আমানা ওয়াত্তাকা ওয়া বাররা, সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন ওনারা সবাই পাপিষ্ঠ বলে উঠবেন, তবে হ্যাঁ তারা ব্যতীত যারা ঈমানদার, সত্য অনুযায়ী ব্যবসা করেন এবং যারা পুণ্যের পথে ব্যবসা করেন। সুতরাং যারা সততা, পুণ্য এবং জনগণের ভক্ত অধিকার, মানবতার অধিকার নিয়ে যারা চিন্তা করবেন না, শুধুই লাভ করবেন, কিয়ামতের কঠিন দিনে রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ পাক ফুজ্জার, তারা পাপাচারী, যারা পাপিষ্ঠ বান্দা, তাদের সাথে শামিল করে আল্লাহ পাক তাদের হাসরে উঠাবেন। না, পাপীদের কাতারে তারা দাঁড়াবে। জি, দাঁড়াবেন। জি, শুধুমাত্র যাদের মধ্যে খোদা ভীতি আছে, মানুষের কল্যাণকর, তারা ব্যতীত, তারা তো এরকম লাভ করবেন না। আপনার কিছু আছে যে বৈশ্বিক এই যে যে ব্যবসায়ী যারা এখন এই যে
অতিরিক্ত মুনাফা করতেছে, এটা একটা কারণ দেখিয়ে তাদের ব্যাপারে কি বলতে চান? যে আসলে এটা তো একটি অত্যাচার এবং জুলুম, হযরত যেটি বললেন আর কি, আমাদের বাংলাদেশে ঠিক এমনটাই হয়ে থাকে। কোনো এক ব্যাপারে জনক একজন টকার বলেছিলেন যে এমন একটা অবস্থা, যদি বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ী আছে যারা এরকমভাবে শুনে যে সামনের মাসে কিয়ামত হবে, তাহলে মনে হয় এমন হতে পারে যে তারা ওই যে টুপির দাম, তসবির দাম, জায়নামাজের দাম তারা বাড়িয়ে দিবে। আসলে খোদাভীতি না থাকার কারণে কিন্তু আসলে এটা তার জন্য এটা হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে খোদাভীতি তার মধ্যে নাই, তাকওয়া তার মধ্যে নাই, যে পরকালের একটা যে ভয়, যে আল্লাহর কাছে যে জবাবদিহিতা আছে কিয়ামতের ময়দানে, যে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, তো এই জবাবদিহিতার যে ভয় এটা তার অন্তরে নাই, না থাকার কারণে সে এরকম অন্তরের ভিতর তাকওয়া না থাকার কারণে এই গুনার ভিতরে সে জর্জরিত হচ্ছে। আর অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে বান্দার উপরে জুলুমের কারণে। আর যেটি আমরা শুনেছি আগে যে জুলুম তো অন্ধকার, কিয়ামতের ময়দানে এটা একটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এর জন্য সমস্ত ব্যবসায়ী যারা আছে, আসলে এই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়ী যারা আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু মা সুদুকুল আমিন ওয়াস সিদ্দিকিন ওয়ান নাবিয়িন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সৎ ব্যবসায়ী, মুত্তাকি ব্যবসায়ী, ফরেজগার ব্যবসায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতে যাবে। যারা কর্মজীবী আছে তাদের ব্যাপারে কিন্তু বলা হয় নাই। তাহলে সৎ ব্যবসায়ী কিভাবে হতে হবে, মুত্তাকি ব্যবসায়ী কিভাবে হতে হবে, ফরেজগার ব্যবসায়ী কিভাবে হতে হবে? সৎ হচ্ছে আমি যে টাকা দিয়ে কিনলাম এবং কেনার পরে আমার যতটুকু লাভ করলে, না করলেই নয়, এতটুকু করলে আমার জন্য জাস্ট এনাফ, এতটুকু সে লাভ করলো। এবং তার যতগুলি পণ্য আছে যে ক্রয় করলো বা যেভাবেই সে আনলো, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি এরকম হয় যে সে দেখা গেল যে যখন একদিন দেখা গেল যে আকাশ খুব মেঘাচ্ছন্ন, তো সে প্রায় বিকাল 2টা-3টার দিকে দোকান বন্ধ করে ফেললো। লোকেরা জিজ্ঞেস করলো কি খবর, আপনি এত তাড়াতাড়ি আজকে দোকান কেন বন্ধ করলেন? বলে তা হচ্ছে এরকম বন্ধ করলাম এর জন্য যে আমার যে পণ্যগুলি এখানে দোকানে আসে, তো কাস্টমার যারা আছে, যারা ক্রয় করবে, তারা ঠিকমতো দেখতে পারবে না, বুঝতে পারবে না, যার জন্য আমি এটা বন্ধ করে দিলাম। এবং তিনি তার এক কর্মচারীকে একবার বলল যে দেখো এই কাপড়ের ভিতরে ত্রুটি আছে, তুমি এটা বলবা কিন্তু। আর আমাদের দেশে কিন্তু এমন আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক, যে ভালো জিনিস একটা ক্রয় করলো, সে কেনার জন্য অর্ডার দিল, সে ক্রেতা অন্যদিকে তাকানোর সাথে সাথেই আবার একটা বাজে মাল থেকে দেওয়া হচ্ছে। তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তো এই যে অন্তরের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় যে তার মধ্যে নাই, হ্যাঁ, তো তাহলে বোঝা গেল যে সে রমজান পেয়েও সে তাকওয়া হাসিল করতে পারলো না, সে ফরজগার হতে পারলো না, সে মুত্তাকি হতে পারলো না। তাহলে তার জন্য যে অফার ছিল যে রাসূলের সাথে সে জান্নাতে যাবে, তাহলে সেটা কিন্তু সে এই ব্যাপারে সে জান্নাতে আল্লাহ রাসূলের সামনে সঙ্গী হতে পারলো না, দেখে তার এই ইহকাল এবং পরকাল তার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। জি, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি মঈনুল ইসলাম মাজিদি আপনার কাছে আসছি। রোজা জান্নাত লাভের উপায়, রোজা মানুষকে মুত্তাকি বানায়, ধাপে ধাপে মুত্তাকি বানায়, কিভাবে এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। যে মোহতারাম, চমৎকার একটি বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা সত্যিকার যদি দেখি তাহলে রোজা প্রত্যেকটি সেক্টরে, পরিসরে, প্রত্যেকটি জায়গাতেই রমাদান কারীম আমাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করে এবং জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। যেমন ধরুন, জান্নাত প্রাপ্তির জন্য প্রথম একটি কথা হচ্ছে যে বান্দাকে মাগফুর অথবা ক্ষমাপ্রাপ্ত হওয়া লাগবে। ক্ষমা যদি কোনো ব্যক্তি পান তাহলে উনি জান্নাতে প্রবেশ করবেন। আর আল্লাহ পাক রসুল বলেছেন এই মাসটি এমন একটি মাস, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ও আওসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকু মিনান নার। এমন একটি মাস যার প্রথম দশক হচ্ছে রহমতের আর দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, অর্থাৎ এই দশকে আল্লাপাক সারা বছর সবসময় আল্লাপাক অহর্নিশ আল্লাপাক বান্দাকে ক্ষমা করেন, মার্জনা করেন। তবে স্পেশালি রমজানের এই দশকে অত্যন্ত বেশি মানে ক্ষমা করেন বলেই মাসের নাম হচ্ছে মাগফিরা, মাগফিরাতের দশক। সুতরাং যদি এই দশকে আমরা এখন আছি মাগফিরাতের দশকে, যদি এই দশকে আমরা মাগফিরাত অর্জন করতে পারি তাহলে সুস্পষ্টভাবেই আল্লাপাক যারা মাগফিরাত প্রাপ্ত, মাগফুর যারা, তাদেরকে আল্লাপাক জান্নাত দান করবেন। সুতরাং এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এ মাস হচ্ছে রসুল বলছেন হুয়া শাহরুস সবর অসবর সওয়াবুহু আল জান্নাহ, একটি সবরের মাস। আর সবরের বিনিময়ে সরাসরি অনিবার্য রূপে জান্নাত। তো সবর মোহতারাম, সবর হচ্ছে মূলত 3 প্রকার। সবর আলা তাআহ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। কঠিন শীতের সময় ফজর নামাজ উঠতে খুব কষ্ট, যুদ্ধ জিহাদ কষ্ট, দান খয়রাত কষ্ট, রোজা রাখাটাও তো কষ্ট। যে এই যে এত কষ্ট করে এই যে রোজা কষ্ট, রাখা, এই কষ্ট একটা প্রশিক্ষণ হচ্ছে রমাদান কারীমের মধ্যে। শাহরুল সবর আলা তাআহ। 2 নম্বর সবর আনিল মাসিয়া, সমস্ত গুনাহের কাছ থেকে বান্দা নিজেকে নিবৃত করবে, বিরত রাখবে, এটা একটা সবর। প্রত্যেকের মন চায় খারাপ কাজ করতে, শাহওয়াতের
অনুযায়ী। সুতরাং এর থেকে বান্দা নিজেকে সেভ করতেছে, একটা সবর। আর 3 নম্বর হচ্ছে সবর আলা আকদারিল মৌলিমা, বান্দার ভাগ্যের যে অনিষ্টকর কিছু ফয়সালাগুলো আছে, অত্যন্ত কষ্টকর, তার যে এর থেকে সবর অবলম্বন করে। জি, আমি এই সবর আমরা অক্তিয়ার করি। আমরা বাদ বাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 আইস অনুষ্ঠান। আমরা ছোট্ট বিরতিতে যাব, আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস অনুষ্ঠানে। আপনারা দেখছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রোজা জান্নাতের লাভের উপায়। আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন কিভাবে রোজা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। জি আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে রোজা হচ্ছে সবরের মাস। সবর 3 প্রকার। সবর আলা তা, ইবাদত বন্দেগী করতে যে কষ্ট, তাতে সবর। আর সবর আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে নিজেকে সেভ করা আরেকটা সবর। আরেকটা সবর আলা আকদারিল্লাহিল মৌলিমা, আল্লাহ পাকের যে তকদে অনিষ্ট ফয়সালা, কষ্টকর, জেল জরিমানা, মারপিট খাওয়া, বঞ্চনা গঞ্চনা, এর থেকে সবর। এই 3টি সমন্বিত নাম হচ্ছে সবর। কোরআন কারিমে যেখানে আল্লাহ পাক সবর বলেছেন, এই 3টিকে বোঝানো হচ্ছে। আর রাসূল বলেছেন অসবর সওয়াবুহুল জান্নাহ, রমজান হচ্ছে সবরের মাস, আর এই সবরের কারণে আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করবেন। এখানে সরাসরি জান্নাত এর পথ ধাবিত করে। মোহতারাম, পরে যদি দেখি রমাদান মাসে যদি কোনো ব্যক্তি অন্যকে ইফতার করায়, রাসূল বলেছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ পাক এর দ্বারা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তার গর্দানকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। তার মানে সরাসরি জান্নাতে চলে যাবেন। পরে বলা হচ্ছে ওয়ামান আশবা ফিহি সাইমান, যারা রমজান মাসে রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে পেট ভর্তি করে খানা খাওয়ালো, রাসূল বলেছেন আল্লাহ পাক তাদেরকে এমন এক পানীয় পান করাবেন যে আল্লাহ পাক বলছেন সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে আল্লাহ পাক এমন এক পানি পান করাবেন তাকে যে জান্নাত প্রবেশ করা পর্যন্ত প্রায় 40,000 বছর পর্যন্ত আর তাকে পিপাসা লাগবে না। সুতরাং এই যে প্রত্যেকটি ধাপে 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 আল্লাহ পাক আমাদের জান্নাতে পথ প্রদর্শন করছেন। সুতরাং রমাদান কারীম সুস্পষ্টভাবে প্রমাণিত, অত্যদ্ব্যর্থহীনভাবে প্রমাণিত যে এটা আমাদের জান্নাতের পথ নির্দেশ করে। আর মোহতারাম, সবচেয়ে চমৎকার কথা হলো যে মাযালিমুল ইবাদ, এই দুনিয়ায় কোনো মানুষ শক্তির বলে, ক্ষমতার বলে, বাহু বলে মানুষ অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে, অধিকার হরণ করে। দুনিয়াতে ওই মজলুম ব্যক্তি কোথাও বিচার পায় না, কোথাও বিচার পায় না। তো কিয়ামতের কঠিন দিনে যখন বান্দা আসবে, আল্লাহ পাক সকল বান্দার সমস্ত দাবিগুলো পূরণ করে দিবেন, তখন সবাই আসবেন অধিকার আদায়ের জন্য সেই ব্যক্তির কাছে যিনি অধিকারকে হরণ করেছিলেন। আল্লাহ পাক তখন তার নামাজ থেকে, তার হজ থেকে, তার যাকাত থেকে এবং তার সমস্ত আমল থেকে সবগুলো কেটে কেটে যারা হকদার প্রাপক তাদেরকে দান করবেন। যখন সব দিচ্ছেন, এরপর অনেক গ্রাহক এখনও রয়েছে। আল্লাহ বলছে তোমরা এখন চলে যাও। বলছে আল্লাহ, তার তো এখনও সব আছে। কিসের সব? রমাদান রোজার সব আছে, তার থেকে দেন। আল্লাহ পাক তখন বলছে ন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য, সুতরাং এর বিনিময় কারো মধ্যে নাই, এটা কেবলমাত্র আমার জন্য, আমি বিনিময়। এই কথা বলে আল্লাহ পাক ওই রোজার ব্যক্তির সাওমকে কবুল করবেন, যেহেতু তাদেরকে নিজের পক্ষ থেকে আল্লাহ পাক এমন কিছু দিবেন, সন্তুষ্ট করে দিবেন। আর বান্দাকে রাখবেন, বান্দা আসো, আমি তোমার সিয়ামের এই যে সওয়াব আমি অক্ষুণ্ণ রেখেছিলাম, রিজার্ভ রেখেছিলাম, এখানে কারো কোনো অধিকারণে ভাগ নাই, আমি এর উসিরে আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জান্নাত দান করলাম। সুতরাং এই যে এই জন্য বলা হচ্ছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কথা বলছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই তার বিনিময় হয়ে যাব। সুতরাং প্রমাণিত হয় যে রমাদান কারীম সম্পূর্ণটা আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্যই মূলত এই কাজটা করেছে। জি, চমৎকার বলছিলেন। আমি অলিউল্লাহ পাটোয়ারি আপনার কাছে আসছি। এই যে রমাদান আসলে জান্নাত লাভের উপায়, আমরা এটা বলতে পারি, আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজার জন্য ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর যারা তাকওয়া অর্জন করবে তাদেরকেই মুত্তাকি বলা হয়। আল্লাহ বলছেন ওয়াইদাতুল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। তার মানে হলো রোজা মূলত ফরজ করা হয়েছে এজন্য আল্লাহ চান যে বান্দাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো রোজা এসেছেই আলোচনা মানুষকে জান্নাতি বানানোর জন্য। আপনি সর্বশেষ 1-1.5 মিনিটের মধ্যে কি বলবেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি জানেন যে এই উম্মতের এত দাম, ইজ্জত
মহত্ব এবং তাদের এত সম্মান এবং মর্যাদা এরকম যে পূর্ববর্তী কোনো উম্মতের এরকম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টি পুরস্কার দান করেছেন। একটি হচ্ছে খুলুফু ফামিস সাইমি আতুবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের সুগন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্ক আম্বরের থেকে আরও প্রিয়। এবং শুধু তাই না, ওয়াস্তাগফিরু লাহুমুল হাইতান হাত্তা ইফতিরু, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমুদ্রের যে মাছগুলি আছে এটি রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যেটি আজকে আমাদের টপিকের সাথে দারুণ মিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযায়্যিরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, যে রোজাদার যারা রয়েছে, যারা সায়েম রয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ প্রতিদিন। এবং জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা বান্দি যারা রয়েছে তারা পৃথিবীর মধ্যে দুঃখ কষ্ট করে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখলো, অনন্ত বিলম্বে তোমার ভিতরে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে রোজা জান্নাত লাভের একমাত্র উপায়। আরেকটি কথা হচ্ছে, যদি কিয়ামতের ময়দানে বান্দা বান্দি যদি আটকে যায়, তাহলে কিন্তু কোরআন, এই যে কোরআনের মাস মাহে রমজান, আমরা যে কোরআন তেলাওয়াত করলাম, তারাবি নামাজ আমরা যে পড়লাম, আদায় করলাম, আমরা এমনিভাবে সামনে ইতিকাফ রয়েছে, ইতিকাফ, এরপরে আপনার লাইলাতুল কদর যেটি রয়েছে, কদর রাত, এটি 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশেষ করে কিয়ামতের ময়দানে যদি এই সায়েম রোজাদার যদি ঠেকে যায়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই রোজা দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ তাআলা তাকে আমি পানাহার বর্জন করিয়েছি, পাপাচার বর্জন করিয়েছি। আল্লাহ তাআলা যেটি অন্য সময় বৈধ ছিল, হাজব্যান্ড ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশন বা তার সাথে অন্যান্য কিছু যেগুলো আছে, আল্লাহ এটাও আমি বর্জন করিয়েছি। সুতরাং তুমি আমার সুপারিশ ফাসাফিআনি, আমার সুপারিশ তুমি কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ কবুল করে বলবেন যে ঠিক আছে, তুমি জান্নাতে চলে যাও। ঠিক তেমনিভাবে কিন্তু আপনার পবিত্র কোরআন মাজিদ সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা মাগরিব ইফতারের পরে এশার নামাজের পরে একটু রেস্টের প্রয়োজন ছিল, সারাদিন সে রোজা রেখেছে, আল্লাহ তাআলা আমি তাকে রেস্ট পেতে দেইনি, আল্লাহ তাআলা আমি তাকে তারাবির মাধ্যমে দাঁড়িয়ে 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 আল্লাহ তাআলা এই কোরআন সে তেলাওয়াত করেছে, শুনেছে, আয় মাবুদ আমি তাকে কোরআনের মাধ্যমেই তার সময়কে অতিবাহিত করার ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহ তাআলা ফাশরাফিআনি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। ঠিক ওই যে রোজাদার সায়েম যে ব্যক্তি যে হক আদায় করলো, তারাবি নামাজ পড়লো, কোরআনের সান্নিধ্য অর্জন করলো, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে সে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে রোজাদার সায়েমরত যে রয়েছে অবশ্যই তার জান্নাত পথের জান্নাত যে সে যাবে, সেই পথের রাস্তাগুলি সুগম এবং প্রশস্ত হবে কেবলমাত্র রোজার মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। আমি শেষ দিকে চলে এসেছি। আমি সর্বশেষ মুফতি মঈনুল ইসলাম আজাদী আপনার কাছে একটু আসছি যে আমরা আজকের যে টপিকস, এখানে একটা হাদিস আমার মনে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। একটা হলো রোজাদারের জন্য 2টা আনন্দের সংবাদ। একটা হলো যখন সে ইফতার করে, এটা একটা তার আনন্দ। ইফতার 2 ধরনের হতে পারে, প্রতিদিন আমরা যে ইফতার করি আর ঈদের দিন, এটাও ইফতার একটা। তো এটা একটা আনন্দ। আর হলো বড় আনন্দ হলো আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। তো জান্নাতে না গেলে তো আসলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। এখানেও ইঙ্গিত রয়েছে যে সে জান্নাতে যাবে এবং আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। আপনি হাদিসের ব্যাখ্যায় কি বলবেন, বা আপনি সর্বশেষ আমাদের শ্রোতাদের জন্য কি বলতে চান? মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত ভালো একটা হাদিস স্মরণ করার জন্য। আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করাচ্ছেন, আপনাকে মোবারকবাদ। যে বলছেন লিস-সাইমি ফারহাতান, যে প্রত্যেক সাইমের জন্য 2টি আনন্দের সময় আছে। একটা ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। জান্নাতের মধ্যে না যাওয়ার পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে দিদারের কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন লক্ষ কোটি কোটি চেহারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, উজ্জ্বল চেহারাগুলো, আর সেটা হবে জান্নাতের মধ্যে। আর এই হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিনে আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত যখন, লিকায়ে রব যখন হবে, তখন এই রোজাদার ব্যক্তি যারা, তারাই একমাত্র চান্স পাবে সেখানে। সেটা এই হাদিস থেকে, এই হাদিসে অত্যন্ত সহিহ হাদিস, সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে রোজা মানুষকে জান্নাতে নেবেন এবং সেখানে আল্লাহ পাকের সাথে মানুষের মোলাকাত হবে, আল্লাহর মোলাকাত হবে। আল্লাহ পাক যখন কিয়ামতের কঠিন দিনে সবাইকে বলবেন, জান্নাতীদেরকে, শোনো তোমরা কি খুশি আমার উপরে? তো আমরা বলবো, আল্লাহ কেন খুশি হবেন? আল্লাহ আলাম তুবাইয়িজ উজুহানা ওয়া তুনকিযুনা মিনান নার, আল্লাহ আপনি আমাদের চেহারা সুন্দর করেছেন, শুভ্র করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, আমরা কেন খুশি হব না?
তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ বান্দারা বুঝতে পারতেছে না, যে আল্লাহর জন্য তার রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, কষ্ট করে রোজা রাখছে, যুদ্ধ জিহাদ করছে, আল্লাহ পাককে এখনও দেখেন নাই। আল্লাহ পাক তখন বললেন, হ্যাঁ ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরও অনেক বেশি নিয়ামত রয়েছে, এবং সেই ওয়ালাদাইনা মাজিদের মধ্যে এক নম্বর হচ্ছে লিকায়ে রব। সুতরাং যারা রোজা রাখবেন অত্যন্ত ইখলাসের সাথে সিয়াম করবেন, কিয়াম করবেন, সাহুর ইফতার করবেন ইখলাসের সাথে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন এবং সেখানে তাদের সাথে আল্লাহ পাকের মোলাকাত হবে। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করছেন এবং সুগম করছেন। এবং আমরা বুঝতে পারি যে আসলে রোজাদার ব্যক্তির জন্য জান্নাত রয়েছে এবং জান্নাতে রোজাদার ব্যক্তি যাবে আশা করা যায়। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। মূলত আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে রোজা আসলে মানুষকে ধাপে ধাপে করে জান্নাতের দিকে নিয়ে যায়। মূলত রোজার লক্ষ্য উদ্দেশ্য সেইটা আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করেছি এই জন্য যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া যারা অর্জন করবে তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও তোমার রবের ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন ব্যাপী, যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে আলটিমেটলি কথা কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য, আর জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে হলো আল্লাহ পাক আপনাকে আমাকে প্রকৃতপক্ষে জান্নাতি বানানোর জন্যই রোজা ফরজ করেছেন। আমরা যেন রোজা এই সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে জান্নাতি বানাতে পারি। আপনার রব এটাই চাচ্ছেন, আপনার মালিক এটাই চাচ্ছেন যে তার গোলামদেরকে তিনি জান্নাতি বানাতে চান, আর জান্নাতি বানাতে চান দেখে তিনি রোজাকে ফরজ করে দিয়েছেন। সত্যিকারের যদি এক ব্যক্তি 1 মাস রোজা মানে সিয়াম পালন করে, যেভাবে পালন করার কথা, খারাপ কাজকে পরিত্যাগ করা, সমস্ত গুনাহকে পরিত্যাগ করে আল্লাহর দিদার লাভের জন্য সত্যি যদি সে সিয়াম পালন করে, সে মুত্তাকি হয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে সিয়াম পালন করি এবং মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, বিদায় নেব আজকে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।